আরে এটা কি হইলো? আর মাত্র 5 মিনিট আছে, অফিসে টাইম তো শেষ হয়ে গেছে। আমার কাজ করতে করতে আমি আসলে এত ব্যস্ত হয়ে গেছি, টাইমই দেখলাম না এতক্ষণ। আসসালামু আলাইকুম। রমজান মাস যেমনি ইবাদতের মাস, তেমনি আপনারা কিন্তু আপনাদের আত্ম উন্নয়নের জন্য এই মাসটাকে সুন্দরভাবে ব্যবহার করতে পারেন। কিভাবে? এই মাসে কিন্তু আমাকে যে দেখলেন একটু আগে তাড়াহুড়া করছি, তার কারণ হচ্ছে আমার অফিস আওয়ার শেষ হয়ে গেছে, তো আমি বাসায় চলে যাব। তার জন্য আপনাদেরও কিন্তু এই মাসটাতে সবারই কম বেশি করে সময় একটু করে কমিয়ে দেওয়া হয়েছে। তার জন্য ওয়ার্কিং আওয়ার যেহেতু কমে গেছে, তাহলে আমরা কিন্তু আমাদের সময়টাকে সুন্দরভাবে কাজে লাগাতে পারি। আমরা আমাদের বই পড়ার অভ্যাসগুলোকে বাড়াতে পারি। সেটা বই শোনাও হতে পারে, বই পড়াও হতে পারে, সেটা কোনো প্রবলেম না। তো সেটা হতে পারে আপনার কোনো ধর্মীয় বই, সেটা হতে পারে এরকম কোনো একটা হাদিসের বই, কিংবা কোনো একটা এরকম এটা হচ্ছে 100 রিনাউন্ড পার্সনের ইনফ্লুয়েন্স যারা করে থাকে তাদের মতো পার্সনদেরকে, ফেমাস পার্সনদের নিয়ে 100 মানুষজনকে নিয়ে বইটা করা হয়েছে। তো মোদ্দা কথা হচ্ছে আপনারা কিন্তু আপনাদের আত্ম উন্নয়নের জন্য এই সময়টাকে কাজে লাগাতে পারেন। ধরেন আপনি যাচ্ছেন বাসায় যেতে যেতে বাসে তো অনেক জ্যাম হবে, তো ওই জ্যামে আপনি না হয় হেডফোন একটা দিয়ে আপনি আপনার বইগুলোকে, যে পছন্দের বই রয়েছে, তালিকাটা রয়েছে, সেখান থেকে একটা বই শুনতে শুনতে আপনি চলে যেতে পারেন। একটা বই হাতে থাকলে আপনি পড়তে পড়তে চলে যেতে পারেন বাসায়। মোদ্দা কথা, এই সময়টাকে আপনারা ইবাদত করবেন তো অবশ্যই কোরআন পড়বেন। তো কোরআন পড়ার পাশাপাশি একটু বই পড়ার অভ্যাসটাও এই সময়টাতে কিন্তু গড়ে তুলতে পারেন। আজকাল কিন্তু বই পড়ার জন্য অডিও বুকের অনেকগুলো ওয়েবসাইট রয়েছে, তারপর বিভিন্ন অ্যাপস রয়েছে। আপনারা সেখান থেকে আপনার পছন্দের মতো বইটা দেখে আপনারা কিন্তু সেখান থেকে ডাউনলোড করে সেটা শুনতে পারেন।